মিলন তীর্থ গঙ্গাসাগরে স্বাগত। স্টেশনে কত মানুষ, আপ ট্রেনও কিন্তু স্পেশাল আছে, ভেসেল বলা হয়। পাখিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ক্যাম্পিং এর ব্যবস্থা। গঙ্গাসাগর মেলা 2026, নাগা সন্ন্যাসী মহাদেব সাগর চত্বর থেকে শুরু করে সব রকমের জিনিসপত্র আপনি মেলার মধ্যে। মা গঙ্গার মূর্তি কপিল মুনির মন্দিরের একদম সামনে নিঃশুল্ক যাত্রী নিবাস, প্রদীপ জ্বালিয়ে শঙ্খ ফু দিয়ে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই প্রবাদ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আর গঙ্গাসাগর এখন একবার নয়, বছরের বিভিন্ন সময়ে মানুষজন গঙ্গাসাগর এসে থাকেন, কপিল মুনির মন্দির দর্শন করে থাকেন। এই গঙ্গাসাগর মেলার সময়টাতে সব থেকে বেশি ভিড় হয়ে থাকে গঙ্গাসাগরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে থাকেন গঙ্গাসাগরের দর্শন করতে, এই কপিল মুনির আশ্রম এবং মন্দির, যার জন্য এই মেলাটা পৃথিবী বিখ্যাত। আমিও এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই কপিল মুনির আশ্রমে প্রবেশ করার জন্য। কিন্তু সব থেকে বড় কথা হলো, এখানে আসলাম আমি যেভাবে, একদম স্টোরির একদম প্রথমে, সেখান থেকে শুরু করা যাক আজকের গল্পটা। প্রথমেই তোমাকে আসতে হবে শিয়ালদার সাউথ সেকশনে। সাউথ সেকশনেই তুমি দেখতে পারবে এই সকালবেলা যে ট্রেনটা আছে, যে ট্রেনটাতে আমি যাচ্ছি, এই যে 5টা 20-তে 15 নম্বরে দিয়েছে, নামখানা লোকাল। এখানে গঙ্গাসাগরের জন্য অনেক মানুষজন এসেছেন, তারা কিন্তু এই ট্রেনটাতেই যাবেন। একটা জিনিস আপনাদেরকে জেনে রাখি, এই যে দেখতে পাচ্ছেন যে অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে, এই শিয়ালদা স্টেশনের একদম সামনেই এরকম অস্থায়ী ক্যাম্প রয়েছে যারা গঙ্গাসাগর যাত্রী তাদের জন্য। স্থায়ী টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, এই শিয়ালদা স্টেশনের বাইরেই এগুলো করা হয়েছে। যে লেখা রয়েছে দেখো, গঙ্গাসাগর মেলার জন্যই এটা প্রবেশ পথ। এন্টার করলাম, এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বলি ভিড়ের কথাটা, তাহলে সেটা কিন্তু অনেকটা পরিমাণেই রয়েছে। এত ভোরবেলাতেও সব মানুষ যারা গঙ্গাসাগর যাত্রী তারা যাচ্ছেন, তারা সবাই চান যে সকালবেলা ট্রেনে পৌঁছাতে। 5:21, একদম নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেটেই, মোটামুটি ঠিকঠাক টাইমে ট্রেন ছাড়লো। কিন্তু এখন ঠিক আছে, বাইরে এখনো অন্ধকার, এর ভিতরে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। করলাম 2 ঘন্টা 10 মিনিটের জার্নিতে এখন আমরা কাকদ্বীপে। এগুলো কাকদ্বীপ। কাকদ্বীপ থেকেও যাওয়া যায় গঙ্গাসাগরে, আবার নামখানা থেকেও যাওয়া যায়। আমি এর আগে নামখানা থেকে গিয়েছি, কিন্তু এবার কাকদ্বীপ থেকে যাব। এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর মানুষ কাকদ্বীপ থেকেই যাবে। আপনাকে একদম স্টেশনের ওপর থেকে দেখাই কত মানুষ, স্টেশনে কত মানুষ, তারা কিন্তু এই কাকদ্বীপ থেকে যাচ্ছে পুরোপুরি এই গঙ্গাসাগরে। এবং কাকদ্বীপ শুধু নয়, মানে নামখানা থেকেও যায় যেহেতু, ঠিক আছে, অনেক মানুষ। আর অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে জিআরপিরাও রয়েছেন কোনোরকম কোনো সমস্যা হলে তাদেরকে সাহায্য করার জন্য। অনেকগুলি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই টোটাল 4টা এখানে রয়েছে। ট্রেন অ্যাভেলেবিলিটি ডিউরিং গঙ্গাসাগর মেলা 2026, ঠিক আছে, মানে আপ ট্রেনও কিন্তু স্পেশাল আছে এবং ডাউন ট্রেনও স্পেশাল আছে এখানে। এখানে সামনে থেকেই আপনারা লট 8, মানে লট নম্বর 8 ঘাটের যে টোটো, সেই টোটো পেয়ে যাবেন। এখান থেকে লট নম্বর 8-এর টোটোর যে ফেয়ার, সেটা জনপ্রতি 30 টাকা। টোটোতে যেতে যেতে আমাদের চোখে পড়লো এই ধরনের বেশ কিছু জায়গা, যেখানে কিন্তু ওই ক্যাম্পিং এর ব্যবস্থা, মানে এখানেই মানুষজনের থাকার যে ব্যবস্থা সেটা করা হয়েছে। চলে আসলাম একদম গেটের সামনে, মেন যে গেটটা এখানে করা হয়েছে, মিলন তীর্থ গঙ্গাসাগরে স্বাগত, লট নম্বর 8 2026। আমরা মেন যে জায়গাটা সেখানটাতে চলে এসেছি, মানে যেটা মানে আমাদের এখন পার হতে হবে, এই লঞ্চে করে ওদিকটাতে পার হতে হবে। এটা একটা সুন্দর জার্নি হয় মানে এই জায়গাটাতে। আমি এর আগের বারও যখন এসেছিলাম
তখন আমি দেখেছিলাম। তবে এই যে মানে যাওয়ার যে সময়ের ব্যাপারটা, সেটা আপনি অনলাইনেও দেখে নিতে পারেন গঙ্গাসাগর মেলার যে অ্যাপ আছে সেই অ্যাপে। লাস্ট বার আমি যখন গিয়েছিলাম গঙ্গাসাগরে, তখন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়েছিলাম, কিন্তু এবার আমি যাব এখান থেকে। তবে আপনারা যখন আসবেন তখন এখান থেকেই যেতে হবে, জেনারেল পাবলিকের জন্য কিন্তু এখান থেকেই যেতে হবে। এই বড় এখানে যে দেখতে পাচ্ছেন এটাকে ভেসেল বলা হয়। মানুষজন আসছেন, তারা কিন্তু এই যে ভেসেল, সেই ভেসেলের মধ্যে যাচ্ছেন। এখানে এটা কিন্তু অনেক মানুষজন ধরে এটার মধ্যে। এটার ভিতরটা খানিকটা ঠিক এইরকম, অনেকটা বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, অনেক লোকজন একসাথে ঘুরবে। দূরান্ত থেকে সমস্ত মানুষেরা এসেছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা বসে পড়েছেন এখানে। এটি ছাড়া শুরু করে দিল আমাদের কি বলে ভেসেল। এখন বাজে হচ্ছে ওই 11টা মতো। এই গঙ্গাসাগর যাত্রাটাই সব থেকে সুন্দর। ওখানে গিয়ে তো সেই মেলাই দেখবো আমরা বা মানুষজন পুজো দিচ্ছে, কিন্তু এখানে যাত্রাতেই এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন সব একসাথে লাইন দিয়ে রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। অনেকটা দূরে আছে কিন্তু এখন দেখুন কি দারুণ। এই দেখুন ওরা সব উঠছে একদম সামনে থেকে, আর মানুষজন খাবারও দেয়, খাবারের জন্যই ওরা আসে। এই লঞ্চগুলো তো কিন্তু বেশ অনেক, মানে একদম ঠাসাঠাসি ভিড় বলা যেতে পারে। এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে যাওয়া অ্যালাউ নেই কোনোভাবে, দারুণ লাগছে দেখতে এখান থেকে। আমরা ইতিমধ্যেই চলে আসলাম ঘাটে। এটা হচ্ছে গেট নম্বর 5, যেটি 5 লেখা রয়েছে। তো এবার আবারও এখান থেকে যেতে হবে, মানে অনেকটাই জার্নি। এটাকে সেট করার কাজটা সেটা চলছে, বিরাট বড় তো এই যানবাহনটা, সেটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এখানে, দুই দিকে সমস্ত আধিকারিকরা এখানে বাঁশ দিয়ে রয়েছেন, কারণ কোনো রকম কোনো যেন সমস্যা না হয় সেই সচেতনতা অবলম্বন করে তারপরেই যারা আসছেন তারা কিন্তু ওপরে উঠবেন। গঙ্গাসাগর মেলার জন্য এই পুরো যে ব্রিজটা, কাঠের ব্রিজটা, সেটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার আপনাকে এরকম বাঁশের যে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে যেতে হবে, অনেকটাই হাঁটা পথ এটা। তারপরে আপনি এখানে এসে পৌঁছাবেন। এটা বাস স্ট্যান্ড, অ্যাকচুয়ালি কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বাসে করে আপনি সোজাসুজি গঙ্গাসাগরের যে মেলা প্রাঙ্গণ সেখানে যেতে পারবেন, বা বাস ছাড়াও যে অপশনটা আছে সেটা হচ্ছে ম্যাজিক গাড়ি রয়েছে, সেটাতেও যেতে পারবেন, অথবা প্রিপেইড ট্যাক্সি রয়েছে। আমরা বেছে নিলাম এখানে এই ম্যাজিক গাড়িগুলো। ভাড়াটা বলে দিই আপনাকে, একটা গাড়ি আপনি যদি বুক করেন তাহলে কিন্তু 800 টাকা। এবার সেখানে আমরা 4 জন রয়েছি। এবার যদি জোগাড় করতে পারেন আপনি প্যাসেঞ্জার, তাহলে সেক্ষেত্রে কম হয়ে যাবে। তো আমরা 6 জন আছি, 6 জনে যাচ্ছি 800 টাকা দিয়ে। গাড়ি ছাড়লো এখান থেকে মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময় লাগে। এর আগেও এসেছি গঙ্গাসাগরে, সত্যি এখানে অনেক হ্যাপা করে কেটে ব্রেক জার্নি করে যেতে হয়। পুরীতে সময় হচ্ছে দুপুর 1টা, আর সেই জার্নিটা শুরু হয়েছে কটা থেকে, 3:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? তখন থেকে জার্নিটা শুরু হয়েছে, আর এখন পৌঁছালাম। মানে বুঝতে পারছো এতটা সময় লাগে। আসার সঙ্গে সঙ্গেই এই যে প্রসাদ হিসাবে আমি পেয়ে গেলাম, এই রাস্তাতেই দেওয়া হচ্ছিল খিচুড়ি, গরম গরম খিচুড়ি। খিদেটাও কিন্তু পেয়েছে। এই হলো মন্দিরে ঢোকার যে রাস্তাটা, তার আগে একটা গেট রয়েছে এরকম বড় করে। প্রায় মন্দিরের সামনাসামনি চলে এসেছি, কিন্তু তার আগে, মন্দির দেখানোর আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানেই রয়েছে এই নিঃশুল্ক যাত্রী নিবাস, যেখানে বিনা পয়সায় আপনি থাকতে পারবেন, ঠিক আছে? এখানে ভিতরের পজিশনটা দেখতে চাইবো আমি, দেখাবো আপনাদেরকে, দেখাই। এই হলো ভিতরটা। এখানে যে চার্জিং পয়েন্টও রয়েছে, চার্জ দিতে পারবেন আপনি। এইভাবে কিন্তু মানুষজন রয়েছে, দূর দূরান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন, তারা কিন্তু এইভাবে এখানে থাকতে পারেন। হয়ে গেল মেলার এন্ট্রান্স, মানে এইখানটাই হচ্ছে মেলার এন্ট্রান্সেই আপনি প্রবেশ করলেই দেখতে পারবেন প্রথমেই এখানে
আমাদের বেলুড় মঠ। দেখুন পুরোপুরি বেলুড় মঠ। এখানে কিন্তু মানে এই তীর্থস্থানে, গঙ্গাসাগরের পবিত্র স্থানে আপনি দর্শন করতে পারবেন। সুন্দর করে কিন্তু জায়গাটাকে সাজিয়েছে। তারপর আরও একটি জায়গা রয়েছে যেখানে জগন্নাথ মন্দির, তারপরে আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত স্থাপত্যগুলি আছে সেগুলিকে আমি দেখতে পাচ্ছি। এখানে এই দিকে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, ঠিক আছে, বিভিন্ন মন্দির এখানে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। অবশেষে এসে পৌঁছালাম কপিল মুনির মন্দিরের একদম সামনে। দেশের বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এখানে এই কপিল মুনির মন্দির এবং আশ্রম দর্শন করতে। এখানে কিন্তু এরকম জিগজ্যাগ লাইন করা হয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্যই মানুষজন যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এইভাবেই ম্যানেজমেন্টটা এইভাবেই করা হয়েছে। আর কোনো রকম কোনো সমস্যাও না, আমি দেখলাম যে থাকার ব্যবস্থাও রয়েছে নিঃশুল্ক। তারপরে কোনো রকম কোনো যদি সমস্যা হয় শারীরিক, সেটার কারণের জন্য এখানে ডাক্তাররা রয়েছেন। এই সামনেই রয়েছে সাগর, একদম সামনেই সাগর রয়েছে। আমি যাব ধীরে ধীরে, কিন্তু আগে আপনাদেরকে এই যে কপিল মুনি মন্দির সেটা দর্শন করাচ্ছি। রাতের দিকে কিন্তু আরো বেশি ভালো লাগে এই মন্দির, তার কারণ সুন্দর করে সাজানো হয়েছে। লাইভ টেলিকাস্ট চলছে এখান থেকে, এই যে লাইভ টেলিকাস্ট চলছে, যেটা সারাক্ষণ আপনি বাড়িতে বসেই দেখতে পারবেন। গঙ্গাসাগর অ্যাপ, সেই অ্যাপও আপনি ডাউনলোড করে সমস্ত তথ্য নিতে পারবেন। মানুষ দেখুন, প্রচুর মানুষ। আজকে 13 তারিখ, আর আজকেই কিন্তু প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী তারা এসেছেন এই গঙ্গাসাগর মেলার দর্শন করতে। ঘড়ির কাঁটায় 2:15 বাজে, আর এখনো আপনি ভিড়টা দেখতে পাচ্ছেন। মানুষ এসেই যাচ্ছে কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য। সমস্ত সামগ্রী আপনি এই একদম মন্দিরের সামনে এই সংলগ্ন এলাকাতেই পেয়ে যাবেন। একদম কপিল মুনির মন্দিরের সামনেই একটি মা গঙ্গার মূর্তি আমি দেখতে পেলাম, তাই আপনাদেরকে দর্শন করাচ্ছি সেটা। এখানে বিরাট আকারের মহাদেব রয়েছেন এবং আরও বিভিন্ন চারপাশটাতেই বিভিন্ন আইডল দিয়ে সাজানো। আপনার আসলেই চোখ জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর। একদম মন্দিরে আমি সামনে চলে আসলাম দূর থেকে। এখানে কিন্তু এই যে দান করছে মানুষজন। এই অংশটাতে একটি শিবলিঙ্গ রয়েছে। এই হলো একদম ফ্রন্ট সেকশন মন্দিরের। মন্দিরের ভিতরে, একদম ভিতরের অংশটাতে কিন্তু কোনোভাবে দর্শন একদম ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন বুঝতেই পারছেন কড়া নিরাপত্তা, সেই নিরাপত্তার আঁটো বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই টোটাল মন্দির চত্বর। কপিল মুনি মন্দিরের ঠিক ডান দিকেই আপনি এখানে দেখতে পারবেন সমস্ত নাগা সন্ন্যাসী, তাদের এখানে অবস্থান রয়েছে। তারা কিন্তু আশীর্বাদ করছেন সকলকে। একজন খেতে দিচ্ছে পায়রাগুলোকে, সব এক জায়গায় বসে খাচ্ছে ওরা। মন্দির দেখালাম, নাগা সন্ন্যাসীদের জায়গাটা দেখালাম, এবার একটু ক্লোজে দেখাই এখানে মন্দিরের পরে। এবার আপনাদেরকে একটুখানি মেলার যে প্রাঙ্গণটা সেটা দেখাই। মেলা ঠিক যেমনটা হয় আর কি, সমস্ত রকমের জিনিসপত্র সেটা মেলাতে পাওয়া যায়। খাবার জিনিস থেকে শুরু করে সব রকমের জিনিসপত্র আপনি মেলার মধ্যে পেয়ে যাবেন। আর ফাইনালি এসে পৌঁছালাম একদম এই সাগরের সামনে। এখানটা তো মানুষজন কিন্তু বসে আছেন, পুরোপুরি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। স্নানটা হচ্ছে ওইদিকে একটি জায়গায় হচ্ছে। তো এই টোটাল আমি যখন এর আগেও এসেছিলাম, এই জায়গাটা ব্যারিকেড দেওয়া থাকে অ্যাকচুয়ালি। এখানটাতে মানুষজনকে যেতে দেওয়া হয় না। গঙ্গাসাগর মেলার জন্যই কিন্তু এই পুরোপুরি এই পতাকা দিয়ে সাজানো হয়েছে এই সাগর চত্বর। বিকেল আর কিছুক্ষণের মধ্যেই হবে। তো ঢেউটা এদিকে আসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ছুতে পাচ্ছি না কোনোভাবেই, তার কারণ সেটার তো কোনোভাবে সম্ভব নয়। তো পরন্ত বিকেল, সে বিকেলে সাগরের যে দৃশ্য সেটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এর আগে যখন গঙ্গাসাগর মেলায় এসেছিলাম এরকম এত বড় করে আমি দেখিনি। এবার কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেকটা বড় করে ব্যাপারটা হয়েছে। এখানে লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা 2026। এখানেই সাগর আরতি, যে আরতিটা কিন্তু এই 11, 12, 13 তারিখ সম্পন্ন এইখানেই হচ্ছে। মূল ডায়াসটা, এই ডায়াসে যে প্রোগ্রামগুলো হওয়ার কথা, যে শিডিউল রয়েছে সে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে এখন এখানে যেরকম শ্লোক উচ্চারণ করা হচ্ছে। এবার আপনাদেরকে সেই পুণ্য স্নানের কিছু দৃশ্য দর্শন করাই। তো এখানেও কিন্তু আধিকারিকরা রয়েছেন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় কারোর এই জলেতে। তো এখানেই দেখো মাকে ধরে নিয়ে যাচ্ছে ছেলে, এমনটাও যেরকম চিত্র ধরা পড়ছে। আবার বেশ কিছু মানুষ তারা কিন্তু নিজেরাই এই পুণ্য স্নান
সেই স্নানে অংশগ্রহণ করছেন। ডুব দিয়ে সেই পুণ্য স্নান অংশগ্রহণ করছেন তারা। সত্যি যখনই এই ধরনের দৃশ্য আমরা দেখি, বিশেষ করে বাংলায়, তখনই অভিভূত হয়ে যাই। আমাদের বাংলার এরকম যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের যে তীর্থক্ষেত্র রয়েছে, সেটা দেখে সত্যি অভিভূত হওয়ার মতো। আর এই গঙ্গাসাগর মেলায় প্রত্যেক বছর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে থাকেন। মহিলারা এখানে এই যে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ ফু দিয়ে যে রীতি, সেই রীতি পালন করছেন। আর এই যে মানে ঢেউয়ের আনাগোনা, সেটা তো লেগেই থাকে যখন জোয়ার ভাটার খেলা, আমরা সকলেই জানি এটা। ওদিকেও কিন্তু বেশ কিছু লঞ্চ আমি দেখতে পাচ্ছি, হয়তো ওগুলো হচ্ছে তোমার এই প্রশাসনের যারা আধিকারিক, তারাই রয়েছেন। এই ভিডিওটার মধ্যে আমি বাড়ি থেকে কিভাবে আসলাম, এখানে ঠিক কি কি ভাবে আসলাম, কোন কোন যানবাহনে আসলাম, অনেকটা ব্রেক জার্নি করে আসতে হয় গঙ্গাসাগরে, সেটা টোটালটা দেখানোর চেষ্টা করলাম। কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনারাও আসতে চান তাহলে অবশ্যই এই পুণ্য মানে ভূমিতে আপনি এসে এই স্নান করতে পারেন। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।